আচ্ছা, দুজন করছেন হয়েছে তাই না? ওকে, নাইস। সো একটু দেখি, আর আমরা এরকম একটা আউটপুট তৈরি করতে পারছি। দেন আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব এখানে। ফাইলটা দেখান, এরর কেন? ক্লাস করে যান। ল্যারাভেল তো শুরু করা যাবে না। অবজেক্ট ওরিয়েন্টেড আরো 4টা প্রোগ্রাম দেব, এই প্রোগ্রামগুলো সলভ না করলে ল্যারাভেল শুরু করতে পারবেন না। স্যারকে আমি নোটিশ করতেছি। এখানে দেখেন, এখানে 10 প্রোগ্রাম ঘুমাবো। সবার মনিটরে আমি 10টা প্রশ্নের অ্যান্সার দিতে চাই, 5-6 জন হলে হবে না। সবগুলো অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে। এগুলো হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট না, বিভিন্ন জায়গায় এই ধরনের কোশ্চেন দেয় আর কি। এগুলো একদম বেসিক, একদমই বেসিক। তো এর মধ্যে যেটা দেওয়া হয়েছে এটা তো জাস্ট জাতীয় সঙ্গীত, এজন্য এটা লেখা নাই। তো আমি 1 নাম্বারটা করে দিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। আপনাদের এরপরে 3 নাম্বারটা করতে হবে। 1 নাম্বারটা কিভাবে হয় দেখেন একটু। বুঝতেছি না আজকে কি হয়েছে। আচ্ছা, যাই হোক, ঘুমের দরকার না। হ্যাঁ, ঘুমে চোখটা ভাঙে আসতেছে, বুঝতে পারছেন, টাকা থাকতে পারতেছি। তো রাত্রে কোডিং করছি না। ব্রিলিয়ান্ট না, আপনারা সার্জার ব্যবস্থা করতেছেন না। তো এইটা অ্যাকচুয়ালি এরকম একটা ভিউ এর জন্য আমরা এভাবে মার্কআপটা রেডি করলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের টার্গেট কি। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এখানে একজন ইউজার তার ফার্স্ট নেম দিবে, এখানে একজন ইউজার তার লাস্ট নেম দিবে। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে ফুল নেমটা বসে যাবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা এই প্রসেসটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি একদম বেসিক আর কি রুলস দিয়ে করব। তো মনে করেন যেহেতু এখানে ক্লিক করা মানে কি একটা রিকোয়েস্ট, এই সাবমিট বাটনে ক্লিক করা মানে কি একটা রিকোয়েস্ট, তাই না? এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। এখন দেখেন এখানে ক্লিক করতেছি, কোনো কিছু হচ্ছে না, কারণ হচ্ছে ফর্ম নাই, তাই না? আমার এখানে দেখেন এখানে কিন্তু কোনো ফর্ম নাই, আমি জাস্ট বডির মধ্যে টেবিল নিয়ে টেবিলের মধ্যে ইনপুট এলিমেন্টগুলোকে ছেড়ে দিছি, তাই না? এজন্য ক্লিক করলে কিন্তু রিকোয়েস্টের কোনো রেসপন্স হচ্ছে না। আর যখনই এই ইনপুটের টাইপ হবে সাবমিট,
ইনপুটের টাইপ সাবমিট হইতে হয় এবং সেটা কোথায় থাকতে হয়? ফর্মের মধ্যে। সো সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে? ফার্স্ট নেমের মধ্যে যেটা দেওয়া হবে, লাস্ট নেমের মধ্যে যেটা দেওয়া হবে, সেই ভ্যালু দুটাকে নিয়ে তারপরে যোগ করে আবার এখানে কি করতে হবে? কনক্যাট করে এখানে আবার দেখাইতে হবে, তাই না? কনক্যাট করে এখানে দেখাবে। তো ইনপুট ফিল্ড থেকে খেয়াল করেন, ক্লায়েন্ট মেশিনের ইনপুট ফিল্ড থেকে ভ্যালুগুলো নেওয়া, তাদেরকে ভেরিয়েবলের মধ্যে রাখা, তারপরে কনক্যাট করা, আবার এখানে পাঠিয়ে দেওয়া, এই পুরো কাজটা কি করবে? কোনো একটা ফাংশনটা থাকবে কোথায়? কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে, তাই না? ক্লাসের মধ্যে থাকবে, ঠিক আছে? তো তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে সেই ক্লাসটা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করি, পিএইচপি ক্লাস। আমরা এর নাম দিলাম FULL, ফুল, যে লাইক NAME, ফুল নেম দিয়ে দিলাম। তো ক্লাস দিলাম, এর নাম দিলাম ফুল নেম। যাই হোক, সমস্যা নাই। তারপর আমরা মিনিংফুল থাকি, ঠিক আছে? একটা ক্লাস তৈরি করলাম, এর নাম দিলাম ফুল নেম। এবার এই ক্লাসের মধ্যে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন মেক ফুল নেম। ফাংশনটার নাম দিলাম কি? মেক ফুল নেম, মানে ফুল নেম তৈরি করাই হচ্ছে ফাংশনের কাজ, ঠিক আছে? ফুল নেম তৈরি করবে। ফুল নেম তৈরি করার জন্য যে ভ্যালুগুলো লাগবে সেগুলো কোথা থেকে আসবে? কোন একটা ফাংশনের মধ্যে ঢুকবে ভ্যালু, এজন্য একটা কি করলাম? একটা আর্গুমেন্ট পাস, প্যারামিটার বসে রাখলাম এখানে। এই প্যারামিটারের মধ্যে ভ্যালুটা রিসিভ করবে। আচ্ছা, এখন এই ক্লাসের এই ফাংশনটাকে কল করতে হবে। একদম সিম্পল থিঙ্কিং আর কি। এই জিনিসটা কমপ্লেক্স মনে হচ্ছে কার কার কাছে বলেন? দেলোয়ার ভাই, এক কাপ চা দেন। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করছি। হ্যাঁ, তো এখানে এসে আমরা তাহলে প্রথমে কি করব? আমার ভিউ ফাইল থেকে রিকোয়েস্টটা যেখান থেকে আসবে, হ্যাঁ, রিকোয়েস্টটা যেখান থেকে আসবে, ভিউ ফাইল থেকে রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্টটা প্রসেসিং করবে কে? সার্ভার। সার্ভারে থাকবে একটা ক্লাস ফাইল। সো তাহলে এই ভিউ ফাইল থেকে ওই ক্লাসের একটা অবজেক্ট লাগবে। এজন্য প্রথমে আমরা কি করব? রিকোয়ার ওয়ান্স করব। কাকে? ক্লাস ফাইলকে। তারপরে তার একটা অবজেক্ট তৈরি করব। ফুল নেম is equal to new ফুল নেম। এবার চেক করে নিচ্ছি বাটনটা ক্লিক করছে কিনা। তাহলে ফুল নেম ধরে আমরা মেক ফুল নেম ফাংশনটা কল করলাম, আন্ডারস্কোর পোস্ট।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে তো 33 নম্বর ক্লাস, ওদেরকে কি ল্যারাবেল শুরু কথা বলছিলেন আর কি স্যার। ওই তো হ্যাঁ একটু খেয়াল করেন। হ্যাঁ আপনার আগে একটু গল্পটা শোনেন, তারপরে হাসাহাসি করেন। গল্পটা হচ্ছে যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবে, সাবমিটে ক্লিক করবে, এখানে ফুল নেমটা আসবে। সাবমিটে ক্লিক করার পর এখানে ফুল নেমটা আসবে। এখন মানে একটু চিন্তা করেন যে এখানে একটা ভ্যালু দিবে, এখানে একটা ভ্যালু দিবে, এখানে একটা ডাটা দিচ্ছে, এখানে একটা ডাটা দিচ্ছে। সাবমিটে ক্লিক করলে এই ভ্যালু দুইটা বা ডাটা দুটো নিয়ে এখান থেকে কেউ একজন নিতে হবে। এখান থেকে নিয়ে দুইটাকে দুইটা ভেরিয়েবলের মধ্যে রেখে কনক্যাট করে আবার কি করবে, এখানে ফেরত পাঠাতে হবে, তাই না? এই ইন্টায়ার কাজ, এই পুরো কাজটা করবে কে? কোনো একটা ফাংশন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে আপনি যা কিছু করতে চান সবই কিছু করবে কে? কোনো না কোনো একটা ফাংশন। আর ফাংশনগুলো থাকবে কোথায়? কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে। আর ক্লাসের মধ্যে ফাংশন কল করতে হলে কি করতে হয়? ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে ফাংশনটা কল করতে হয়, তাই না? তাহলে এখন আমরা এই পুরো কাজটা করার জন্য রিকোয়েস্টটা আসবে কোথা থেকে? ভিউ ফাইল থেকে। রিকোয়েস্ট এখান থেকে আসতেছে। সো রিকোয়েস্টটা আমার যেখান থেকে আসতেছে সেখান থেকে আমাকে কি করতে হবে? আমাকে একটা রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য একটা কাজ করতে হবে। সেই জন্য আমরা কি করলাম? আমরা প্রথমে ওই ক্লাসটাকে রিকোয়ার করলাম, তারপরে চেক করলাম ফর্মের সাবমিট বাটনে এই বাটনটা ক্লিক হয়েছে কিনা, তাই না? রিকোয়েস্টটা আসছে কিনা এই জন্য ক্লিক করলাম। রিকোয়েস্টটা যদি আসে তাহলে অবজেক্ট ধরে ফাংশনটাকে কল করলাম, তাই না? এবার এই ফাংশনের মধ্যে যে কি করতে হবে? ওই পোস্টের মধ্যে যা যা ছিল সব রিসিভ করছে কে? ডাটা, তাই না? এই ডাটার মধ্যে থেকে এবার কি করতে হবে? আমি যদি এভাবে করি সুন্দর হয় যে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ডেটা, ইন্ডেক্সটার নামও ছিল মেবি ফার্স্ট নেম, তাই না? এখানে বলে দেওয়া হচ্ছে কি লাস্ট নেম, ইন্ডেক্সটার নামও কি লাস্ট নেম, তাই না? দুটোর মধ্যে রাখলাম। এবার কি করব? ডলার সাইন ফুল নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম ডট লাস্ট নেম। এখানে ইকো করে দেখি আগে একবার ফুল নেম। এই কাজটুকুনি কিন্তু ছিল। কিন্তু ক্লাস দিয়ে করলাম না। যে ক্লাস ফুল নেম, এটা কি? এটা ক্লাস। ক্লাসের মধ্যে এটা একটা ফাংশন। ওকে, আসলে আমাকে করতে হবে কি? আমাকে কোনো একটা প্রবলেমের সলিউশন করতে হবে, সমাধান করা লাগবে। প্রবলেমের সমস্যা, মনে করেন দুজন মারামারি করছে, আমি বিচার করছি, সমস্যার সমাধান হবে। তো যিনি বিচারক তিনি কি করবেন? আগে কি করবে? আগে প্রবলেম সম্পর্কে জানবে, যে বলবে যে বলো তুমি কি বলো কি হয়েছে, বলবে যে এইটা 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 এইটা, তুমি বলে এইটা 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 এইটা, এবার সে ডিসিশন নিবে, তাই না? তো আপনি হচ্ছেন বিচারক। আপনাকে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা অন্যায়কারী। তো তার ডাটাগুলো তো আপনাকে আগে নেওয়া লাগবে। কি চিন্তা করতেছেন? কিছু না। হ্যাঁ, সবার চোখের দিকে তাকে একবার ঘুরে আসলাম। একজন মোবাইল টিপতেছে, একজন এরকম করতেছে, একজন এরকম করতেছে, একজন না, কারোর সাথে কারো মিল নাই। দু একজন আবার আমার দিকে তাকায়ও আছে, তার মধ্যে আপনি একজন। হ্যাঁ, সো কি চিন্তা করতেছেন বলেন? আপনাদের চিন্তা শেয়ার করেন আগে, পরে এগুলো হবে। করবে, ভিতরে শো করবে, সমস্যা নেই। আপনি দেখেন, পুরো প্রসেসটা দেখেন, আলহামদুলিল্লাহ হবে। এটা তো ঠিক নাকি? কোন এক জায়গায় ভুল হয়েছে নাকি কম্পিউটার সমস্যা আছে? হ্যাঁ,
কম্পিউটার না, ব্রাউজারের প্রবলেম হতে পারে। ব্রাউজার চেঞ্জ করে দেখেন, ওয়েব বেস কাজে ব্রাউজার চেঞ্জ করে দেখবেন, ব্রাউজার চেঞ্জ করে দেখতে হয় আর কি। আচ্ছা, কি অবস্থা, আপনি কি চিন্তা করতেছেন? সাবাস, কোথায় ভুল হয়েছে বলেন? ইচ্ছের দেন নাই। আপনি কই গেছিলেন? দুদিন দেখলাম না আপনারে। কি অবস্থা স্যাররা? তাহলে দেখেন, তাহলে এই ফাংশনটাকে আমরা কল করলাম ভিউ ফাইল থেকে, তাই না? ক্লাসের অবজেক্ট তৈরি করে ভিউ ফাইল থেকে কল করলাম। তো এখন মনে করেন যে লাইক আমরা যেটা করতে পারি, আমি আপনাদের সবার পার্টিসিপেশন চাচ্ছি আর কি। আপনাদের যার যেখানে প্রবলেম হয়েছে না সেটা একটু এখন আপাতত রাখেন, একটু খেয়াল করেন আমার কথাগুলো, কি বলার চেষ্টা করতেছি এখান থেকে, কেমন? আর এই পুরো প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পর আপনারা দেখে দেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন, যারা প্র্যাকটিস করতেছেন আর কি, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে কি, যে আমরা একটা গল্প বলতেছিলাম, ছোট্ট একটা গল্প বললাম কিছুক্ষণ আগে, কি বলতে পারবেন? বলেন তো কি গল্প? হ্যাঁ, দুজন মারামারি লাগছে, মারামারি লাগার পর এখন একজন বিচার করতে বসছে, তাহলে সে কি করবে? আগে শুনবে না আগে কাজ করা শুরু করবে? আগে তো সমস্যাটা শুনবে। তা আমাদের সমস্যা হয়েছে এটাই, যে আমরা সমস্যা না শুনেই বিচার করা শুরু করে দিচ্ছি। সমস্যাটা এখন বিচারক তো আপনি নিজে, একটা সমস্যা, এক লোক বিশাল সমস্যায় পড়ছে। কি সমস্যা? যেখানে তারা একটা নাম দিবে, এখানে নাম দিবে, এখানে ক্লিক করলে ফোন নেমটা এখানে আসবে। এখন এটা সমাধানের দায়িত্ব করা আপনার। তো আপনি আগে জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন সিস্টেম প্যানে, কি এখানে একটা ডাটা ইনপুট দিবে, এখানে একটা ডাটা ইনপুট দিবে, একটু এভাবে চিন্তা করেন যে এখানে একটা ডাটা ইনপুট দিবে, এখানে একটা ডাটা ইনপুট দিবে, এবং যখন সাবমিট বাটনে ক্লিক করবে এই ডাটা দুটো এখানেই থাকবে না, এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে, কোন এক জায়গায় যাবে, কেউ একজন নিয়ে যাবে, নিয়ে সে যা করার করে আবার কি করবে, ফেরত পাঠিয়ে দিবে, এখানে ফেরত পাঠিয়ে দিবে। এখন ডাটাগুলো এখান থেকে নিয়ে কিছু একটা করে আবার ফেরত পাঠাবে, এই পুরো কাজটা কি করবে? কোনো না কোনো একটা ফাংশন। কারণ আপনি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি তে আসেন, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি মানে কি? মানে যা কিছু করবেন সবকিছুই কে করবে? একটা ফাংশন। আর ফাংশনটা থাকবে কোথায়? ক্লাসের মধ্যে, তাই না? ক্লাসের মধ্যে। তাহলে এই পুরো কাজটা করবে একটা ফাংশন, ফাংশনে থাকবে একটা ক্লাসের মধ্যে। ঠিক আছে, আমরা একটা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসের মধ্যে প্রথমে একটা ফাংশনের ডেফিনেশন দিয়ে আসলাম, এভাবে বিস্তারিত ভিতরে পরে লেখা হয়েছে, তাই না? আগে ডেফিনেশন দিয়ে আসলাম, যেহেতু এটা তো করবেই মাস্ট, স্ট্রাকচারটাকে দাঁড় করে ফেলেন। নেক্সট, এবার এখানে ক্লিক করা মানে একটা রিকোয়েস্ট। সো এখানে ক্লিক করার পরেই তো কাজটা শুরু হবে। কাজটা শুরু হবে কখন? এখানে ক্লিক করার পর। তাহলে এখানে ক্লিক হয়েছে কিনা এটা আমি ট্র্যাক করব কিভাবে? ইসেট দিয়ে। ইসেট দিয়ে ট্র্যাক করলাম। এটা একটা সাবমিট বাটন, এর নাম দেওয়া হয়েছে কি? বাটন। মেবি দেখে আসি, এই যে বাটন। সো বাটন যেহেতু দেওয়া হয়েছে, সো এখানে পোস্টের মধ্যে বাটনকে পাওয়া মানে কি? মানে এখানে সে ক্লিক করছে। ক্লিক করলে আমি কি করব? আমি ওই ক্লাসের একটা অবজেক্ট আগেই তৈরি করে রেখেছিলাম আমরা, সমস্যা নাই। ওই অবজেক্টটা ধরে ফাংশনটা কল করা হয়েছে। আর অ্যাকচুয়ালি ফর্মের ডাটাগুলা কিভাবে আসবে? ফর্মের মেথডের মাধ্যমে। ফর্মের মেথডের মাধ্যমে আমি পাঠাচ্ছি কোথায়? ক্লাসের মধ্যে। খেয়াল করছেন ডাটাটা কোথায় যাচ্ছে? আপনি ডাটা ফ্লো যদি না ধরতে পারেন তাহলে তো মুশকিল। ডাটা ফ্লো, এই ফর্মের ডাটাগুলো এই পোস্ট মেথডের মাধ্যমে, এই ফাংশনের কলিং এর মাধ্যমে এই থ্রোতে কোথায় যাচ্ছে?
এখানে যাচ্ছে, তাই না? এখানে এসে এখানে আসতেছে, এখান থেকে আমি বের করে করে কি করলাম, এখানে রাখা হচ্ছে। এই আপনারা যত কঠিন কাজ করেন, যত সহজ কাজ করেন, এই সেম একই। কোনো এক জায়গা থেকে ডাটা আসতেছে, সেটাকে আপনি ধরতেছেন, ধরে কিছু একটা করতেছেন, আবার দিয়ে দিচ্ছেন। এই যত বড় সফটওয়্যার হোক, যত ছোট সফটওয়্যারই হোক, এই কাজই করতে হবে, আর কিছু না। কোন একটা জায়গা থেকে কত ডাটা ফ্লোটা আমাকে ধরতে হবে, যে কোথা থেকে কোথায় আসতেছে। হ্যাঁ, কখনো কখনো ডাটা আসবে ভিউ ফাইল থেকে, কখনো ডাটা আসবে ডাটাবেস থেকে, কখনো ডাটা আসবে সেশন থেকে, কখনো ডাটা আসবে আপনি নিজে নিজে তৈরি করবেন, ক্যালকুলেট করে একটা ডাটা তৈরি করবেন, সেটা দিয়ে অন্য একটা কাজ করবেন। বিভিন্ন উপায়ে আমার কাছে ডাটা আসতে পারে না। এখন ডাটা কোথা থেকে আসতেছে, এই যে ক্লাসের মধ্যে, এই যে ফাংশনের মধ্যে যে কাজগুলো করা হচ্ছে, কিছু ইনফরমেশন নিয়ে কাজ করা হচ্ছে না, এই ইনফরমেশনগুলো এখন কোথা থেকে আসতেছে, ভিউ ফাইল থেকে, তাই না? ভিউ ফাইল থেকে আসতেছে। এই ইনফরমেশনগুলো আবার আমরা কি করতে পারি, ডাটাবেস সার্ভার থেকেও কিন্তু নিয়ে আসতে পারি। এই ইনফরমেশনগুলো সেশন থেকেও আসতে পারে। এই ইনফরমেশনগুলো আমরা নিজেরা এখানে ক্যালকুলেট করে তৈরি করতে পারি। যেমন ফুল নেম, এটা একটা ভ্যালু, আমি চাচ্ছি এটা দিয়ে অন্য কিছু একটা করব, তাহলে ফুল নেমের ভ্যালুটা কোথা থেকে আসছে বলেন? ডাটাবেস থেকে না, ফর্ম থেকে না, এখান থেকে আমরা তৈরি করে নিয়েছি ফুল নেমটা। আমার কথায় খেয়াল করতেছেন আমি কি বলতেছি? এইভাবে ডাটা আসতে পারে, তারপরে সেগুলোকে দিয়ে আমরা কি করব, কোনো একটা কাজ করব পরবর্তীতে। ঠিক আছে, এক্সিলেন্ট। সো দেখেন এখানে যে, তাহলে এখন কি হচ্ছে, ইকো করা হচ্ছে ফুল নেমকে। সো আমি যদি এখানে আসি, এখানে এসে দেখেন আমাদের ইনপুট এলিমেন্টগুলো একটা ফর্মের মধ্যে রাখতে হবে না? আপনারা মনে সবাই রাখছেন, বাট আমি রাখি নাই। সো পুরো টেবিলটাকে আমি ফর্মের মধ্যে দিয়ে দিলাম। ফর্মের মধ্যে একটা অ্যাকশন থাকবে, ফর্মের একটা মেথড থাকবে। ওকে, সমস্যা নাই। অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক, তার মানে কি হবে, সার্ভার পেজ এইটাই, তাই না? দ্যাটস অল। সো ফার্স্ট নেমের মধ্যে দিচ্ছি হচ্ছে মাসুদ, লাস্ট নেমে দিলাম খান। সাবমিটে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি কি আসছে, মাসুদ খান। এখানে দিলাম মেহেদি, এখানে দিলাম জেলাইক হাসান। এখানে কি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, মেহেদি হাসান। এই যে ডাটা নেওয়া, ক্যালকুলেশন করা, আবার রিটার্ন পাঠানো, ডাটা নেওয়া, ক্যালকুলেশন করা, আবার রিটার্ন পাঠানো। এখন দেখেন, এখন আমার আউটপুটটা তৈরি হচ্ছে কোথায়, ক্লাসের মধ্যে, ইয়েতে না, মানে ফাংশনের মধ্যেই। বাট অ্যাকচুয়ালি আমি আউটপুটটাকে ভিন্ন জায়গায় যদি দেখাইতে চাই, তাহলে কি করতে হবে, রিটার্ন করতে হবে। সিকো না করে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিলে ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে, সেটাকে তারপর সে কোথায় যায়, যেখান থেকে কল করা হয়। কল করা হয়েছে এখান থেকে, এখানে আমি একটা ভ্যালু দিয়ে রিসিভ করলাম। এবার এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু সবকিছু আছে, আউটপুটটা আছে, তাই না? সো এটাকে আমি শো করাবো কোথায়, হ্যাঁ এখানে দিলাম ভ্যালু। হ্যাঁ বলেন, সেম হয়ে গেছে। না, সে বোঝার কোনো ইয়ে নাই। আচ্ছা, আমি ওবিজি করে দিব না, ঠিক আছে। ওবিজি আন্ডার ওবিজে ফুল নেম করে দিলাম। ওকে, এবার চলে আসতেছে আর কি বিষয়টা আমাদের কাছে, কেমন? এখন যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দিই, প্রথম দিকে একটা নোটিশ আসতেছে। কারণ কি? কারণ প্রথমবার যখন আমরা এই ফাইলটায় আসতেছি, খেয়াল করেন এই জিনিসটাই আমাদের, মানে আমি শিওর না যে আপনারা খেয়াল করতেছেন কিনা কথাটা আর কি, যে এই জিনিসটাই দেখেন, এই যে এখানে একটা জায়গায় ইকো করা হয়েছে কি ফুল নেমকে, তাই না? বাট আমি যখন এই view.php ফাইলটা আমি যখন প্রথমবার ব্রাউজারে রান করাচ্ছি,
প্রথমবার যখন ব্রাউজারে রান করাচ্ছি, আপনি একদম উপর থেকে পড়তে পড়তে আসেন, প্রথমে সে কি করবে? এলাইনটা এক্সিকিউট করবে। এলাইনটা এক্সিকিউট করার সাথে সাথে কি হয়ে যাবে? রিকোয়ার করবে। এরপরে তার একটা এখান থেকে সে কি করবে? চেক করবে ট্রু না ফলস হবে। কেন ফলস হবে? কারণ পোস্টের মধ্যে এই ইন্ডেক্সটা নাই। এটা পোস্ট হচ্ছে অ্যারে, এটা হচ্ছে তার একটা ইন্ডেক্স। পোস্টের মধ্যে ইন্ডেক্সটা বাই ডিফল্ট থাকে না, কোনো একটা রিকোয়েস্ট করার পর ইন্ডেক্সটা জেনারেট হয়। এখন তো এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করা হয় নাই, সো এই পোস্টের মধ্যে কিছু নাই, এজন্য স্টেট ফাংশন রিটার্ন করবে ফলস। ফলস হলে আমরা জানি ভিতরে ঢুকবে না। এরপর এখানে আসবে, ক্লাস করতে আসে, যখন এখানে আসবে বলেন উপরের দিকে কোথাও এই ফুল নেম ভেরিয়েবলটা কি ইনিশিয়ালাইজ হয়েছে? অথচ আপনি বলছেন ইকো করো ফুল নেমকে, তাহলে সে খেপে যাবে না? এই জন্য সে কিন্তু খেপে গেছে। এখানে যে ফাইজলামি পাইছেন, এখানে কত সুন্দর করে লেখা আছে, এই যে ফাইজলামি পাইছেন, এগুলো কি? এগুলা কি? হ্যাঁ, এগুলা কি? ঠিক আছে। সো এই জন্য কি করতে হবে? আইদার এখানে স্টেট ইউজ করতে হবে, অথবা উপরে আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এর মধ্যে কিছু নাই। কি করলাম? ইনিশিয়ালাইজ করে দিলাম। এটা কিন্তু এরকম আর কি, বিষয়টা এরকম স্ট্রিং সাইন আর কি। হ্যাঁ, এমটি স্ট্রিং। এবার রিলোড দিয়ে দেখেন নোটিশটাও কিন্তু আমাদের নাই। এখানে দিলাম ফার্স্ট নেমের মধ্যে মনে করেন দিলাম নাহিদ, এখানে দিলাম নাহিদ হাসান, নাহিদ হাসান চলে আসছে। হ্যাঁ, এখানে দিলাম যে রবিনহুড পান্ডে, রবিনহুড পান্ডে চলে আসছে। ঠিক, ভেরিয়েবলটি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি উপরে। আজকে বিআইটিএম এ ক্লাস নিচ্ছি, বুঝছেন? একটা ছেলে সে বসে বসে তার সেরকম মুস আছে, এরকম করতেছে, বুঝছেন? তা আমি বলতেছি কি মুছের মধ্যে কি তা দিচ্ছেন নাকি? ও খুব ভাল লাগছে। ভাল লাগছে খুব জিনিসটা আর কি। এই কাজটা কি হয়েছে? হ্যাঁ, গন্ডগোলটা লাগছিল। হ্যাঁ, দেবাব্রত সাহা হইছে? আপনারটা সারা জীবন ওই করবে, ঠিক আছে? আপনার কিছু করা লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার কি অবস্থা? না না, আপনার হয় নাই। আপনি না, আপনার সামনের জন হয়েছে না? ক্লাস হায়দার আলী হয় নাই আপনার? আপনি একটু ওনাকে হেল্প করেন, যে হ্যালো আপনি, ওনার যদি না হয় তা আপনার খবর আছে, হায়দারের না হলে আপনার খবর আছে। সুলাইমান, ওর নাম হচ্ছে বিপ্লব। বিপ্লবের যদি না হয় তাহলে আপনার খবর আছে না, আপনার তাহলে কিন্তু খবর আছে। তারপরে আপনার তো প্রথম দিকে ভালো ছিল রেসপন্স, এই যে আপনি, হ্যাঁ আপনাকে বলতেছি, আপনি মাঝখানে 4-5টা ক্লাসে আসেন নাই,
ঠিক আছে, আপনি তো প্রথম থেকে খুব ভালো পারতেন, আপনার নিয়ে তো অনেক আশা ছিল। দুইটা ক্লাস মিস করছি স্যার, আমি এখন 28 নম্বর 29 নম্বর ক্লাসের মানে এডি করতেছি। প্রথম থেকে কিন্তু আপনি সবসময় ক্লাসের সাথে আপডেট থাকতেন, মানে ক্লাসে কোনো একটা ওয়ার্ড দিলে আপনি অনেক মানে 2-3 জন আগে পারতেন, তার মধ্যে আপনি একজন। কিন্তু এখন কিন্তু এখানে ভার্সিটি এখানে ক্লাস করে সকালে ঘুম থেকে উঠবেন হচ্ছে 5:30টায়। 5:30টায় হ্যাঁ, সুবিও সাদিকের পর না রাত্রে রাত্রে করেন কি বলেন আমাদের? রাত জেগে পড়েন তাহলে সমস্যা কি? 5:30টার মধ্যে জাগেন, এক্সিলেন্ট। তা আপনি প্রোগ্রামিং করেন, রাত সারা ধরে কাজ করেন, সমস্যা কি? আমিন আমিন। আমি মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, আপনাদের তো ট্যালেন্ট, আমি কি বলবো সেটা বলতে ভয় পাচ্ছি আর কি। হ্যাঁ বিপ্লব ফুরিয়ে গিয়েছে, রাইট। হ্যাঁ সরি, একটা জিনিস বুঝি নাই। ডিজাইন, হ্যাঁ খুব ভালো কথা তো, পারবেন আস্তে আস্তে। একদিনে কি সবাই সবকিছু পারে কিনা? এখনো ওয়েব ডেভেলপমেন্টের অনেক কিছু আছে যেটা জানি না, প্রতিনিয়ত শিখতেছি, শেখার চেষ্টা করতেছি। হ্যাঁ আচ্ছা, বলেন। সো ব্রেকের পরে আমরা পরবর্তী কাজ করব।